কিডনি আসলে মানুষের জীবনের বা মানুষের শরীরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিটি মানুষের দুইটি করে কিডনি থাকে। কিডনিগুলো সাধারণত বহু ধরনের কাজ করে থাকে। মূল কাজটা হচ্ছে যে শরীরের যে বর্জ্য পদার্থগুলো আছে সেই বর্জ্য পদার্থগুলো শরীর থেকে বের করে দেয়। এটা বোঝা খুব সহজ এই কারণে যে ধরেন আমরা যে মাছ কিনি অথবা মাংস কিনি, আমরা বাজার থেকে যেভাবে কিনি সেভাবে কিন্তু রান্না হয় না। সেটা বাসায় যে প্রসেস হয়, একটি মাছ কাটলে মাছের আঁশটে বের হয়, মাংস কাটলে মাংস নিয়ে গেলে মাংস কাটাকাটির পরে সেখান থেকে কিছু ময়লা বের হয়, সেগুলো ধুইতে হয়, ধোয়ার পরে ময়লা পানি বের হয়, তারপরে সেটা প্রসেস করে খাবার উপযোগী করে পরিবেশন করা হয়। মানব শরীর বাঁচিয়ে রাখার জন্য, সুস্থ থাকার জন্য আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো মূলত ডাইজেশন এবং মেটাবলিজমের মাধ্যমে শক্তি উৎপাদন করে এবং এটা একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে হয়। এই জটিল প্রক্রিয়া সম্পাদনের পরে এই প্রত্যেক খাবার থেকে কিছু বর্জ্য বের হয়ে থাকে। এই বর্জ্যগুলো মূলত পায়খানার রাস্তা এবং প্রস্রাবের রাস্তা বের করে দেয়। তরল পদার্থগুলো সাধারণত প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। এই প্রস্রাবের মাধ্যমে থাকে অনেকগুলো বর্জ্য পদার্থ। এর মধ্যে হচ্ছে ইউরিমিক টক্সিনস, প্রায় মোর দেন 40টার বেশি ইউরিমিক টক্সিন শরীর উৎপাদন হয়। এর মধ্যে মূলত ক্রিটিনিন, সিস্টেটিন সি, ইউরিক অ্যাসিড, পটাশিয়াম, আরও অনেক ধরনের ইউরিমিক টক্সিনগুলো আছে। আমাদের শরীরে যে কিডনি, সে কিডনি ঠিকঠাক মতো কাজ করছে কি করছে না, এটা খুবই বোঝা গুরুত্বপূর্ণ। কারণ কিডনি ক্ষতিগ্রস্ত, কিডনির অসুখ, এটা শুনলেই মানুষের হৃদকম্পন শুরু হয়ে যায়, সে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, তার হিতাহিত জ্ঞান থাকে না। আবার অনেক ক্ষেত্রে দেখা গেল যে কিডনির খুব ছোট সমস্যাও যদি ডাক্তার খুব সহজভাবে বলে, সেটা মানুষের মাধ্যমে এত আতঙ্ক সৃষ্টি করে যে সেই সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ে। সেজন্য আপনার কিডনি ঠিকমতো কাজ করছে কি করছে না এটা জানা খুবই জরুরি। বিশেষ করে অল্প বয়সে যাদের প্রেশার আছে, অথবা প্রস্রাবে ফেনা যায়, অথবা শরীর কখনো কখনো ফুলে যায়, এই সমস্ত রোগীদের অবশ্যই কিডনিটা চেক করা প্রয়োজন। আর 40 বছরের পরে বা যে সমস্ত পেশেন্টদের ডায়াবেটিস, প্রেশার বা অন্যান্য ক্রনিক ডিজিজ আছে, তাদেরও অন্তত 6 মাস পর কিডনি ঠিকমতো কাজ করছে কি করছে না এটা জানা প্রয়োজন। যেহেতু কিডনি রোগ একটি জটিল রোগ, দীর্ঘস্থায়ী, সময় সাপেক্ষ এবং একেবারেই পরীক্ষা নিরীক্ষা নির্ভর, তার পাশাপাশি স্বভাবতই এটা ব্যয়বহুল হয়ে থাকে। সেই জন্য অঙ্কুরেই যদি বিনাশ করে দেওয়া যায়, অল্প সমস্যা থাকতেই ধরা যায়, সেটা চিকিৎসা করা যায়, তাহলে সেটাই হলো সর্বোত্তম পদ্ধতি হয়, সেটা হলো সর্বোত্তম প্রতিরোধ। এই জন্য কিডনি ঠিকমতো কাজ করছে কি করছে না জানার জন্য খুব সহজ সিম্পল পরীক্ষা আছে। যদি আমরা 3টা পরীক্ষা করি তাহলে আমরা বলতে পারবো যে তার কিডনি ঠিকমতো কাজ করছে কি করছে না। 1 নম্বর কথা হচ্ছে যে তার সকালবেলার বাসি পেটের প্রথম প্রস্রাবের মাঝের অংশটা ধরে ইউরিন আরই বা ইউরিন টেস্ট করতে হবে। সেই টেস্ট করে দেখতে হবে যে ইউরিন টেস্টের মধ্যে কোনো অ্যালবুমিন, কোনো আরবিসি কাস্ট এই জাতীয় কোনো কিছু যাচ্ছে কি যাচ্ছে না। যদি ইউরিনের পরীক্ষা ঠিকঠাক থাকে তাহলে একটা কমপ্লিট। 2 নম্বর হচ্ছে রক্তের পরীক্ষা। রক্তের পরীক্ষা সাধারণত অনেকগুলো পরীক্ষা আছে। আমরা সাধারণত প্রথম যে পরীক্ষা করে থাকি সেটা হলো সেরাম ক্রিয়েটিনাইন। এই সিরাম ক্রিয়েটিনাইন নর্মাল রেঞ্জ হচ্ছে 1.1 বা 1.2 পর্যন্ত। 1.5 হলেই আমাদের মাথার মধ্যে চিন্তার ভাঁজ পড়ে যায়। 1.1 বা 1.2 পর্যন্ত যদি কারো থাকে তাহলে কোনো চিন্তার কথা নেই। 3 নম্বর হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম অফ কিডনি বা আমরা বলি কেইউবি রিজিয়ন। আল্ট্রাসোনোগ্রাম করে যদি দেখি দুই পাশের 2টা কিডনি ঠিকঠাক মতো আছে, তার সাইজ স্বাভাবিক, তার শেপটা স্বাভাবিক, তার কর্টিক্যাল ইকোজেনিসিটি স্বাভাবিক, তার মেডুলা স্বাভাবিক, কর্টিকো মেডুলার ডিফারেন্সিয়েশন স্বাভাবিক এবং কিডনির মধ্যে কোনো পানি জমা নাই, প্রস্রাব করার পরেও প্রস্রাবের থলিতেও আবার যদি দেখা যায় আল্ট্রাসোনোগ্রাম করে যে প্রস্রাব করার পরেও প্রস্রাব থলিতে কোনো পানি জমা নাই, তাহলে বোঝা যাচ্ছে তার আল্ট্রাসোনোগ্রাম ভালো, তার কিডনি ভালো। মোদ্দা কথা হলো যে কিডনি সুস্থ কি সুস্থ না এটা বোঝার জন্য প্রাথমিকভাবে 3টি পরীক্ষা করলেই যথেষ্ট। একটা হচ্ছে ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, একটা রক্তের সেরাম ক্রিয়েটিনাইন টেস্ট, আর একটি আল্ট্রাসোনোগ্রাম অফ কেইউবি রিজিয়ন উইথ পিভিআর। এই 3টি টেস্ট করলে মোটামুটিভাবে বোঝা যাবে যে আমার কিডনি ভালো কি ভালো না।